সৌদি স্পেশাল খাবার হয়ে থাকে এইটাই ভুড়ি। আমার মেয়ের খুব পছন্দ, আমাদের সবার ঘরের একমাত্র কুরবানির সময় আপনার পান। আর একমাত্র এরকম পরিষ্কার করা ভুড়ি একমাত্র খুলনাতেই পাবেন। আর অন্য কোনো ডিস্ট্রিক্টে পাওয়া যায় কিনা আমি জানি না, আমাকে জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই। একদম রেডি করা প্রসেসিং করা ভুড়ি, ছোটো ছোটো করে ছোটো পিস করে আলু দিয়ে রান্না করা হবে। আমরা এটা গরুর ভুড়ি, খুবই মজার একটি খাবার। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সোহান আহমেদ, ভিউয়ার্স চ্যানেলে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে হচ্ছে 12ই রমজান, সকাল সকাল চলে যাচ্ছে আমি আমার মেয়ে বাজারে। তো আজকে কী কী বাজার করব তো চলেন আপনাদের সাথে শেয়ার করব, তো ব্লগটা দেখতে থাকুন। দেখেন আমার সাথে চলে আসে আজকে বাজার করতে, নাস্তা না খায়। আমরা ভাইয়ের দোকানে চলে আসলাম, সারুল ভাইয়ের দোকানে মুদি সদাই নেওয়ার জন্য। টাইমে কিন্তু বাজার খোলা থাকে না, 2-3টা বন্ধু ভাই। এখানে কাঁচা বাজার আছে, হুইল দিচ্ছেন না, টিস্যু দেন, এই টুকটাক জালে কাছে দেখছেন না, এগুলো দিয়ে দেন। তা দিয়ে দেন, প্যাকেট করেন। ডাল কি হাফ কেজি দিচ্ছেন? আচ্ছা দেন, হয়েছে। চিনিও দেন, হাফ কেজি দেন, চিনি তো লাগে বুঝছেন। এটা হচ্ছে আমাদের জহির ভাইয়ের দোকান। আমি একদম মানে কি বলবো, দীর্ঘ সময় ধরে এই দোকান থেকে সদাই খাই। খালিশপুর চিত্তালি বাজার অবস্থিত এই দোকান। তাহলে আপনি বলতেছেন লাল চিনি থেকে সাদা চিনি ভালো? ভালো কোনোটাই না। আপনি যদি ভালো লাল নিতে পারেন তাহলে লাল ভালো হবে, বাছাই করে। লাল চিনিতে বেশি লাল চিনিতে একটু ময়লা পাওয়া যায়, এটা হলো সমস্যা, কিন্তু চিনিটার স্বাদ আছে। স্বাদ ভালো নিতে পারলে ভালো, বাচ্চারে খাওয়াবেন তো এই জন্য আচ্ছা, চিনি আবার পুরাই ভালো। সেইটাই তো। যাই হোক, আমরা এখন মুদিখানার বাজার শেষ করে কাঁচা বাজার দিকে যাবো। আম্মু, তুমি যে চলে আসলা, তোমার না করলাম তারপরও আসলা। এই বাইরে এসে আবার নাস্তা খাওয়াইছো, এখানে আধা ঘন্টা লেট করছে। ভাই এগুলো কি দেশি ডিম নাকি? কত করে? সোনালী মুরগির ডিম কত করে ডিম? ডিম রাখা যাবে না, 15 টাকা পিস। 15 টাকা পিস। 5 খান কই? আমি দেখি কতগুলো এই জায়গায়। দুইটা দেখছেন না, 5টা নিয়েছিলাম। 5টা থলি। এটা কয় পিস করে আছে? একটা 30টা 25টা। 30টা 25টা করে। ও, কত করে ডজন বললেন? 15 টাকা করে পিস রাখেন। 15 টাকা করে পিস। সব সোনালী মুরগির ডিম না? বেচা কিনা কিন্তু এখন চলতেছে। দেখি আলু নিতে হইব। খালা ভালো আছেন? খালা থানকুনি কত বিক্রি করে। এই আলুর লোক কই? আলুর লোক নাই, তাহলে কেমন হইলো? ও, মাংস বেচা কিনা হয়ে সব বন্ধ হয়ে গেছে বাবা। রমজানের গোশ চলতেছে উড়াদুরা, শুধু একটা দোকানই আছে গোশ। কি অবস্থা? আলু কত করে? 20 টাকা। তা ভালো দেখে পাইছে, 2 কেজি দেন। কে দিয়ে যাচ্ছে? পেঁয়াজ কত করে দিতেছেন? পেঁয়াজ দেবেন 2.5 কেজি। 2.5 কেজি 100, দাম কমে গেছে। আর এটা কত পেঁয়াজ? ওটা হচ্ছে 45। ওটা বাছাই করা 45, আর এটা 2.5 কেজি 100। বাহ। 2 কেজি আলু কত? ও, 20 টাকা কেজি। আলু 2.5 কেজি দিয়েছি 50 টাকা। 2.5 কেজি 50। ঠিক আছে, এত বড় বড় কেন? আমার একটু মিডিয়াম সাইজের আলু দরকার ছিল। থাক থাক, দিয়ে দিচ্ছেন, আমার ঢালা দরকার নেই। ভালো আলু বাটা। বেশি ছোট ভালো তো না, অনেক সময় আলু আবার শক্ত থাকে। না, দেরি আছে। এই কেমন কাঁচা না উঠছে। ও, সমস্যা নেই। 2.5 কেজি আলু নিয়ে নিলাম। কাকা কি দেশি ধন্যবাদ? দেশি নেল পান করো। তো মনে হচ্ছে না। মনে না, বিশ্বাস করেন না তাই। এই যে দেশি ছোট হলে দেশি মনে করেন, তাই তো। এটা অরিজিনাল দেশি, নদীর উপরে। আমি গ্যারান শুকছি, আর দামও থাকবেন না আশা করি। এটা দেশি কইতেছেন আপনি? আপনি নিয়ে যান, গ্যারান দেখেন, দেখেন একটু ভিতরে, দেখেন ভিতরে, উপরে না। বাবু 60 টাকা।
নেন দেশি নালে ফেরত। 10 টাকা দেন, 10 টাকা। বেশি মনে হচ্ছে না। বোঝা যায় না আমি দেশি নালে দিতাম না, কেউ দেবো না। বেচার পাগল না, সত্যি কথা। আচ্ছা দেন, ঘেরান আছে। নিয়ে দেখি 10 টাকা। এটা নদীর উপরে, নদীর উপরে ঘেরান কথা, আর এই সংখ্যাও বাড়াই দিলাম। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ ওখানে নিয়ে নেন, আছে পাতার কোনো অভাব নাই। 10 টাকা না এই জায়গায়? হ্যাঁ 10 হবে না, আরো দেবো, আর 5 টাকা বাড়াই দেবো। না না থাক, এখানেই হবে 10 টাকা। এটাই অনেক দিলাম। একটা ফার্মে মুরগি নিলাম, ও যে জবাই করতে দিচ্ছে। 360 টাকা দাম হচ্ছে মুরগিটার। ভার কাছে আমি সবসময় নেই লাল মুরগির লেয়ার। বা এগুলা কি জাত? এটা সোনালি। আরে মুরগির কত জাত বেরোছে, মুরগির এখন অনেক জাত। এগুলা কি বড় আরো নাকি? কত করে কেজি ধরলেন আজকে? 180 টাকা করে কেজি ধরছে ফার্মের মুরগিগুলা। বাহ, কাটাকাটি চলতেছে, আল্লাহ আকবার, জবাই হয়ে গেছে। ভাই বাঁধাকপি কত করে? না কাকা, এত এখন তো দাম কম। নারকেলি কপি, বাঁধাকপি এখন এটা কত করে রাখবেন কোন? 15 টাকা করে ধরেন, দেন একটা, দেন একটা। কত রুপেছে? 1 কেজি হয়ে গেছে? বাহ বাহ। না মিষ্টি কুমড়া লাগবে না, না ওটাই দেন শুধু। 15 টাকা করে কেজি কিনলাম বাঁধাকপি। আমি আর জাহান আজকে আবার বাজারে চলে আসছি। ওই যে দেখেন কাঁচা বাজার, রমজানে বাজার ভরপুর হবে, চলেন। না না 440 দামাদামি করি না বহুত দিন। দামাদামি করার কোনো সুযোগ নাই, ভাইয়ের জন্য খালি 20 টাকা ছাড়। না এখন এটা কত দেবো বুড়ি এটা? গিট আছে, গিট। আর এই যে খুলনাতে দেখেন একটা জিনিস সুবিধা, যে চামড়া সহ পায়া আছে, মানে একদম পরিষ্কার করা। আর ঢাকায় তো কিন্তু চামড়া ফালাই দেয়, এটা কিন্তু চামড়া থাকলেও কিন্তু স্বাদ আছে একটা অন্যরকম। আমি বুড়ি কত করে দিব? এটা হচ্ছে আমার ভাইয়ের ফান, এই যে শীর্ষ ব্যবসায়ী বাজারের, এটা ঢাকার লোক দেখবে, এই জন্য ভিডিও করে দিলাম। আচ্ছা এই বুড়ি কত দিব এটা বলেন? 20 টাকা। কতটুকু আছে জায়গায়? এটা পাতলাটা? হ্যাঁ সব গিট আছে, এটা কই? পাতলা। কোনটা পাতলা? আচ্ছা এটা কত দিব বলেন? না আমার দাম করে নিতে দেবো। 300 লাগাও, 300 বাটারের 300। আমরা বিল মারা দিই নাই। 464 কত করে আগে শুনি? 20 3.5 হবে না? তাহলে থাক, আজকে আর খাবো না। ও গোশালা আছে। এখন কত দাম হয়েছে না? ইরফানের কাছে আমরা সবসময় নেই। ইরফান ভাই দাম আমাদেরকে কম দেয় না। আপনি যে জায়গাতে কেনেন। হয়েছে কতটুকু এটা? আমার মাল খাবে। এটা কতটুকু হয়েছে? আমাদের বলে লাগবে। এটা কতটুকু হয়েছে? এই পানি দিছে, এই যে এই যে দেখ, পানি ভোর পানি ভোর। এই গরুর, এটা কিন্তু গরুর ভুঁড়ি আপনারা যারা দেখতে পাচ্ছেন। অবশেষে আমি এটা পুরোটাই নিলাম। 460 টাকা দাম হয়েছে, 450 টাকা রাখছে আমার কাছ থেকে। জাফর ভাই পালং শাক কত করে? ওদিন তো ভালোই ছিল, ছোট ছোট পান নাই, আজকে যে বড় আনছেন দেন। এই না ওইগুলো এইখান থেকে দেন, নিচেগুলো দেন। ও বাবা পানি দিয়ে ভরা জাফর ভাই, এত পানি খা জাফর ভাই? আয় হায়, এই তো একটু পানি ঝাড়া দিয়ালেন। আর থাক দেন, সমস্যা নেই কিন্তু। আর আপনি এত পানি দিয়েছেন কে? লাল শাক কত করে? ও পালং শাক কত করে করলেন কেজি? 40 টাকা কেজি। আর কি নেব? উস্তা তো সাদা নাই। আজকে শাকটা মনে হয় হাইব্রিড হয়ে গেল। না ওই একই শাক, একটু খেতে থাকলে একটু বড় হয় না। হ্যাঁ মরসুম লাল হয়ে গেছে। একই শাক। ঠিক আছে আজকে আর সবজি কিনবো না, বড় হয়ে যাবে।
সবজি বেশি কিনবো না আর। কত হয়েছে ভাই? 30 টাকা কোনটা? আর এটা এখন কি 150 টাকা করে কেজি? আর কম রাখা যাবে না একটু ভাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা নাও একটু কমায় ধরো, দাও এটা, দাও এটা, খাওয়া যাবো তো আজকে না? এই না, এটা কত হয় দেখো, একটু কমায় ধরো। 120 টাকা দাম হয়ে গেছে। এই কত করে ধরলা? মাল ভালো ভাই, মাল তো ভালো, দেখো খাওয়া যাবে না আজকে এটা? ঠিক আছে ঠিক আছে। হচ্ছে আমাদের বাজার চলে আসছে, আমরা বাসার সামনে। ওহ, রোজা রেখে বাজার করা কষ্ট। আমরা বাজার থেকে কি আনলাম যদি আপনারা দেখছেন, তারপর আবার একটু আমরা দেখাই। শেষ ফিনিশিং। প্রথমে স্ট্রবেরি বের করো। আর কি আছে? স্ট্রবেরি 60 টাকা শ, এখানে কমই পাইলাম। আর নিউ মার্কেটে খুলনায় 100 টাকা করে শ। একদম তাজা শাক, জাফরুল্লাহ শারাফতের দোকান থেকে আনছি, আমাদের শানু আপার জামাই। আজকে শাক এগুলো দিছে ভালোই, তাজা পালং শাক চিংড়ি মাছ দিয়ে, খুবই মজার। এটা শরীরে খুব শক্তি বাড়ায়, একদম ভালো হয়েছে মাশাল্লাহ। আর দেখানো কিছু নাই, আপনারা দেখছেন কেনার সময় টুকটাক যা আমি কিনছি। তো এই যে একটা সস কিনলাম, এটা দিয়ে আজকে একটা চিকেন বারবিকিউ করে খাবো, তখন সসটা লাগবে। আজকে আমরা চিকেন বারবিকিউ না, চিকেন ভাজা খাবো। এই দেখেন, এটা হচ্ছে সবচেয়ে আনকমন একটা, মানে আপনারা এই খাবার পান কিনা জানি না ঢাকায় এবং অন্য অন্য জায়গায়, এটা শুধুমাত্র সম্ভব খুলনাতেই। বলেন তো এটা কি? যদি স্পেশাল খাবার হয়ে থাকে এইটাই। ভুড়ি আমার মেয়ের খুব পছন্দ, আমাদের সবার ঘরের। একমাত্র কুরবানির সময় আপনারা পান, আর একমাত্র এরকম পরিষ্কার করা ভুড়ি একমাত্র খুলনাতেই পাবেন। আর অন্য কোনো ডিস্ট্রিক্টে পাওয়া যায় কিনা আমি জানি না, আমাকে জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই। একদম রেডি করা, প্রসেসিং করা ভুড়ি, ছোটো ছোটো করে ছোটো পিস করে আলু দিয়ে রান্না করা হবে। আবার এটা গরুর ভুড়ি, খুবই মজার একটি খাবার। প্রসেসিং করা গরুর ভুড়ি অন্য কোনো শহরে পাওয়া যায় কি? হেভি টেস্টি একটা খাবার আজকে বাজার করলাম। এই হচ্ছে টুকটাক বাজার, আরও আছে যা তো আপনি দেখবেনি সবই। আজকে আমি কি বাজার করলাম আবার প্রথম থেকে বলো, কি বলো? আমাদের ভিডিও আপনারা দেখবেন এবং লাইক আর সাবস্ক্রাইব করবেন। তাই? হ্যাঁ, ওকে। আপনারা বেশি বেশি করে এগুলো দেখবেন। আর বেশি বেশি করে সবাই কি খাবে? সবজি খাবে। সবজি খাবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম দিয়ে দাও।